गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমরা বহু ভক্ত এইখানে উপস্থিত হয়েছি এই রাম জীবনপুরে ভগবানের বিষয়ে দুটো কথা শুনবো বলে। স্বভাবতই আমরা তো সাধারণ মানুষ, অত গভীরের কথা, অত তত্ত্বের কথা আমরা সব সময় বুঝি না। তাই ভগবান বিষয়ে সাধারণ একটা জ্ঞান, যেটাকে নিয়েই আমরা চলতে চাই। ফলে কি হয়, অনেক জন্ম জন্ম ধরে অন্ধকারের মধ্যেই থেকে যায়। সঠিক ব্যাপারটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এই বুঝতে গেলে কিছু গভীরের কথা যদি আলোচনা করা না যায় তাহলে বোঝা যায় না। তো আমরা ভারতবাসী, এই ভারতের ধর্মটাকে বলা হয় সনাতন ধর্ম। সনাতন মানে যা চিরকাল ছিল, আছে, থাকবে। পৃথিবীর মধ্যে বহু দেশ আছে এবং সব দেশেই মানুষ আছে। সব দেশেই জ্ঞানী গুণী মানুষ জন্মায়। আমাদের ভারতেও জন্মান। তথাপি এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে যুগ যুগ ধরে কত মহান মহান যোগী পুরুষ, মুনি ঋষি এখানে জন্মগ্রহণ করছেন, জ্ঞানের পথ দেখাচ্ছেন। আবার এই ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে স্বয়ং ভগবান মনুষ্যরূপে এসে মানুষকে সাধনার পথ দেখান। যিনি দিন দুনিয়ার মালিক, তিনি যদি নিজে না এসে পথ দেখান তাহলে মানুষের কি স্বার্থ তাকে জানবার? কাজেই তাঁর কাছে পৌঁছতে গেলে যে কি উপায়ে পৌঁছানো যায় সেটাই এসে তিনি বলে দিয়ে যান। এইটাই ভারতবর্ষের ধারা। সেই ধারা যুগ যুগ ধরে বজায় রয়েছে। অতএব ভারতীয় সভ্যতা, ভারতীয় ধারা এত পুরনো যে ইতিহাসও তার সন্ধান বলতে পারে না। কাজে এই দেশ বহু বহু প্রাচীন সভ্যতার অধিকারী। যুগ যুগ ধরে এই ধর্ম কথা একেবারে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের কল্যাণ করে চলেছে। কাজে সেই সুন্দর পবিত্র ভারতের মানুষ আমরা সেই ধর্মকে জানতে চাই। ধর্ম বলতে আমরা সাধারণত বুঝি কিছু আচার অনুষ্ঠান, এইগুলোকে। আর কি বুঝি? বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ানো, বিভিন্ন রকম পূজা পদ্ধতি, দেবদেবীর পূজা, এইগুলোকেই আমরা বুঝে থাকি। আর কি বুঝি? উপোস করা, কতগুলো এলাকায় এলাকায় পারিবারিক আচার অনুষ্ঠান, এগুলোকেই আমরা ধর্ম মনে করি। কিন্তু এইগুলোর মধ্যে দিয়েও যে একটা সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে সেই দিকটা আমরা লক্ষ্য করি না। সেদিকটাতে লক্ষ্য যদি আমরা করি তাহলে অনেক কিছুই আমরা জানতে পারি যে এই সব ছোট ছোট ব্যাপারগুলোর মধ্যে দিয়ে কি বলবার চেষ্টা করা হয়েছে মানুষকে। আরো একটা কথা হলো যে আমরা অনেক সময় নিজেকে অনেক জ্ঞানী ভাবি, এটাও কিন্তু খারাপ।
তার চেয়ে যদি আমি নিজেকে খানিকটা অজ্ঞানী ভাবি, তাহলে জ্ঞান দেবার মতন একটা ইচ্ছা আমার মনের মধ্যে আসে, সেটা তখন আমার কাছে কার্যকরী হয়। তাই আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে আমরা ভক্তপ্রাণ মানুষ সেখানটায় মিলিত হই এবং কিছু জানবার চেষ্টা করি। কারা চেষ্টা করেন? এই রকম মানুষ যারা জানতে চান। এবার আমরা ধর্ম যে ব্যাপারটা কি, এটা একটুখানি পরিষ্কার করলে আমাদের সবার সুবিধা হবে। ধর্ম যদিও সাধারণভাবে বিভিন্ন আচার অনুষ্ঠান, কিন্তু মূলত ব্যাপারটা তা নয়। এই শব্দগুলো তো সংস্কৃত শব্দ, এগুলো মুনি ঋষিদের দ্বারা রচিত। মুনি ঋষিরা ছিলেন ব্রহ্মজ্ঞ, আত্মজ্ঞানী। কাজে তাঁরা যা কিছু বলেছেন সবটার ভেতর দিয়েই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান এই সবের দিকে লক্ষ্য রেখেই তারা সবকিছু বলেছেন, যাতে মানুষ সেই সব জ্ঞান লাভ করতে পারে। কাজে দেখা যাচ্ছে যে এটা ধর্ম শব্দটা সংস্কৃত যেহেতু, অতএব তার একটা ব্যাকরণ আছে, গ্রামার। সেখানে দেখা যাচ্ছে যে এটা ধৃ ধাতু থেকে এসেছে। ধৃ ধাতু মানে ধারণ করা। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু দেখা যাচ্ছে সব কিছু ধারণ করে আছেন, তিনিই না ধর্ম। কে ধারণ করে আছেন দেখা যাক। ওই দেখো ঋষিরা উদাত্ত কণ্ঠে বলছেন, প্রাণেন ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। এই যে প্রাণ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব ধারণ করে আছেন, অতএব প্রাণই ধর্ম। এই প্রাণ যেহেতু এর কখনো বিনাশ নাই এবং সব জায়গায় পরিব্যাপ্ত, তাই তিনি সনাতন। সনাতন মানে যা ছিল, আছে, থাকবে, অর্থাৎ অবিনাশী, যার কখনো নাশ হবে না। আমরা যদি একটু ছোট করে প্রাণটাকে দেখবার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো? আমার ভেতরেও তো সেই প্রাণ। তাহলে তিনি কি করে অবিনাশী? আমি তো মরে গেলাম। মরে গেলেও দেহটা মরে যায়, প্রাণ কিন্তু মরে না। সে আবার আর একটা নতুন দেহ নিয়ে আসে, আবার বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে জড়িয়ে পড়ে। এইটাই তার খেলা। তাহলে এটা দেখা গেল যে প্রাণ যেহেতু অবিনাশী, তিনি সমস্ত সৃষ্টি, স্থিতি এবং লয়ের অতীত, তাই তিনি ধর্ম। অতএব এই যে ভারতবর্ষের উদার চিন্তাধারা, এই যে উদার ধর্ম, এ কারণে এটা অবিনাশী। তাই এ ধর্ম কি খালি ভারতের না, সমগ্র মানব সমাজের, সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার। আবার যদি বলি খালি মানুষের ধর্ম, না, তাও নয়। এ ধর্ম সবার। সবার বলতে কি খালি মানুষ না তো, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, পশু পাখি, সবার তো একই ধর্ম। গাছপালা, ঘাস, পাথর, মাটি, পাহাড়, ধূলিকণা, আকাশ বাতাস, গ্রহ চন্দ্র নক্ষত্র, কারণ সর্বং প্রাণময়ং জগৎ। তাহলে এই ধর্ম খালি যে মানুষের তা তো হলো না, এ ধর্ম সবার, সর্বজনীন, একেবারে সমস্ত সৃষ্টির মূলে রয়ে গেছে এই ধর্মটা। তাই এই ভারতবর্ষে কোন মুনি ঋষি তো দূরের কথা, এখানে স্বয়ং ভগবান মনুষ্যরূপে আবির্ভূত হয়েও তিনি কখনো বলেননি যে এই ধর্ম আমি স্থাপন করে গেলাম। কেন বলেননি? এ ধর্ম স্থাপন করাই যাবে না, এ তো শাশ্বত, চিরকাল আছে এবং থাকবে, এ তো কোনোদিন শেষ হবে না, নাশ নেই। যে বিনাশী, যে উৎপত্তিহীন, যার ধ্বংসবিহীন, তাকে কে স্থাপন করবে? তাই এই ভারতবর্ষে স্বয়ং ভগবানও একথা বলেননি যে ধর্ম আমি স্থাপন করে গেলাম। কেন? একটা দার্শনিক সত্য আছে, যে জিনিসের উৎপত্তি হয়, যে জিনিসকে স্থাপন করা যায়, তার ধ্বংস অনিবার্য।
একদিন না একদিন হবেই। এত বড় যে পৃথিবী, সেও যেহেতু একদিন উৎপত্তি হয়েছে, সেও শেষ হয়ে যাবে। ওই যে আকাশে অত বড় সূর্য, সেও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ধর্ম কোনোদিনই শেষ হবে না। আবার নতুন করে সূর্য সৃষ্টি হবে, আবার নতুন করে পৃথিবীর সৃষ্টি হবে, আবার নতুন করে মানুষ সৃষ্টি হবে। অতএব এই পৃথিবীতে মানুষ এবং এই পৃথিবী, এমনকি অত বড় যে বিশাল দেদীপ্যমান সূর্য, এ সবই যদি চলে যায়, তবুও ধর্ম কোনোদিন যাবে না, ধর্ম কোনোদিন শেষ হবে না, কারণ সে যে অবিনাশী। কিন্তু সেই ধর্ম থেকে যা কিছু উৎপত্তি হয়েছে সেগুলো বিনাশী। তাই বিনাশী শেষ হয়, অবিনাশী কখনোই শেষ হয় না। এবার এই প্রাণই যদি ভগবান হন, তাহলে সে আমরা প্রাণকে পাবো কি করে? এই প্রাণই যদি ধর্ম হয়, তাহলে তো ধর্মের ভেতরেই আমি বসে আছি। ধর্মকে তো ত্যাগ করবার উপায় আমার নেই। এ তো আমার জন্মসূত্রে পাওয়া জিনিস, কারণ জন্মাবার সাথে সাথে এই দেহ মন্দিরের ভেতরে তো সেই প্রাণ। অতএব ধর্ম তো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সাথেই আছে। আবার যদি বলি মৃত্যুর পরে আমার ধর্ম নেই, তাও হতে পারে না। কেন না, মৃত্যুর পরে আমি গেলাম কোথায় সেটাও তো আমার জানা দরকার। এইটা জানতে গেলে আমরা কি পাবো? এইবার আমাকে এই প্রাণের একটা বিজ্ঞান আমাকে জানতে হবে। তাই সনাতন ধর্ম বলছেন জ্ঞান বিজ্ঞান সহিতং। এই ধর্ম জ্ঞান এবং বিজ্ঞান সহিত, জ্ঞান এবং বিজ্ঞানের বাইরে নয়। অতএব জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারায় এই ধর্মকে আমরা জানবার চেষ্টা করছি। যুগ যুগ ধরে এই ভারতের মুনি ঋষিরা সেই জ্ঞান এবং বিজ্ঞানকে আমাদের সামনে রেখেছেন। তাই আমরা প্রচুর সৌভাগ্যবান এই কারণে যে জ্ঞান বিজ্ঞান যে ব্যাপার, এটা আমাদের নতুন করে জানতে হবে না, তারা সব জানিয়ে দিয়ে গেছেন। আমরা খালি আলোচনা করে সেইটুকুকে বুঝবার চেষ্টা করব, এর বেশি আমাদের কিছুই করার নেই। তাহলে এই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা সেই প্রাণ ভগবানকে জানবার চেষ্টা করি, তাহলে কি পাব? যখন আমি ছোট্ট শিশু হয়ে জন্মালাম, সাথে সাথে আমার ভেতরে প্রাণ চঞ্চল হয়ে গেল। তাহলে তার আগে আমি কোথায় ছিলাম? ওই দেখো গীতার মধ্যে বলছেন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যান্নি ভারত। আমার জন্মাবার আগে অব্যক্ত ছিলাম, আবার মরে যাবার পরেও অব্যক্ত, আর জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত এই যে মাঝখানে আমার অবস্থা, এইটা হচ্ছে ব্যক্ত, ব্যক্ত মধ্যান্নি ভারত। তাহলে কি হলো? অব্যক্ত অবস্থাতেও সেই প্রাণ, ব্যক্ত অবস্থাতেও সেই প্রাণ। তবে ব্যক্ত অবস্থায় প্রাণের কিছু কর্ম আছে, আর অব্যক্ত অবস্থায় কর্মবিহীন। পার্থক্য এইটুকু। কেন পার্থক্য? এইটা জানতে গেলেই আমাদের বুঝতে হবে যে অব্যক্ত অবস্থা বা তারও অতীতে যে অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয় নিশ্চলং ব্রহ্ম উচ্যতে। সে চির নিশ্চল, চিরস্থির। সেই জায়গাটার থেকে আস্তে আস্তে চঞ্চলতাটা প্রাপ্ত হয়েছে। এই চঞ্চলতাটা আমার বর্তমান অস্তিত্ব, তাই আমার বর্তমান অস্তিত্বটা ব্যক্ত, প্রকাশমান। ঠিক সেরকম এই যে বিশাল পৃথিবী যার উপরে আমরা আছি, এটাও প্রাণের সেই ব্যক্ত অবস্থা, অর্থাৎ চঞ্চল অবস্থা। একে ধরে রেখে দিয়েছেন। অত বড় যে সূর্য, চন্দ্র, কোটি কোটি তারা, নক্ষত্র, এই বিশাল অনন্ত আকাশ, এই সবই সেই অব্যক্ত থেকে চঞ্চলতার দরুন প্রকাশিত যে অবস্থাটা, সেইটা। তাহলে এই প্রাণের আমরা দুটো অবস্থা পেলাম, একটা হলো স্থির আর একটা হলো চঞ্চল। এই চঞ্চল অবস্থাটাকে বলা হচ্ছে ধর্ম। কিন্তু তাহলে স্থির অবস্থাটা কি ধর্ম নয়? না, সেটা কিন্তু ধর্মেরও অতীত। সেখানে ধর্মও নাই, অধর্মও নাই। তাহলে যদি প্রশ্ন আসে যে চঞ্চল অবস্থা, অর্থাৎ এই ব্যক্ত বা প্রকাশিত অবস্থাটা যদি কোনোদিন শেষ হয়ে যায়,
না, এ কোনোদিনই সে সবার নয়। যতক্ষণ পর্যন্ত প্রাণের সে স্থির অবস্থা আছে ততক্ষণ চঞ্চল অবস্থাও আছে, কারণ দুটো তো একই সঙ্গে অঙ্গাঙ্গী যুক্ত। তাই আমরা দেখি কৃষ্ণের পাশে রাধা অঙ্গাঙ্গী যুক্ত, স্থির রূপী পুরুষের পাশে চঞ্চল রূপী রাধা, এ অঙ্গাঙ্গী যুক্ত, কেউ কারোর থেকে বিযুক্ত নয়। তাহলে পরে এই যে ভারতবর্ষ, তার যে শিক্ষা সেটা বিশাল, এর ব্যাপ্তিটা অনন্ত। তাই এই ভারতবর্ষের মানুষ হয়ে আমরা যদি সেই আলোচনা না করি তাহলে আমি সঠিক ব্যাপারটা জানবো কি করতে। এবার দেখো, পৃথিবীতে তো এত দেশ আছে, কিন্তু ভারতবর্ষ থেকে এই জ্ঞানটা উৎপত্তি হলো কেন? পৃথিবীর আর কোন দেশ থেকে এত উচ্চাঙ্গের জ্ঞান আবির্ভূত হয়নি কেন? কেন একমাত্র ভারতবর্ষ, যেখানে স্বয়ং ভগবান মনুষ্যরূপে আবির্ভূত হন? এর পেছনেও তো একটা জ্ঞান বিজ্ঞান আছে। সেটা হলো, এই ভারতবর্ষটা ঠিক মানুষের শরীরের মতো। একটা মানুষ যদি লম্বা হয়ে দাঁড়িয়ে দুটো হাত দুপাশে প্রসারিত করে, বাড়িয়ে দেয়, তাহলে ঠিক ভারতবর্ষের মানচিত্রটার মতন দেখায়। তাহলে এই মনুষ্য শরীর ছাড়া যেমন ঈশ্বর সাধন করা যাবে না। কেন যাবে না? না, মনুষ্য শরীর ছাড়া অন্যান্য যেসব প্রাণীর দেহ, সেগুলো সাধনার উপযোগী নয়। এই কারণে তারা পারবে না, যদিও যে তার ভেতরেও ভগবান আছেন, আবার মানুষের ভেতরেও সেই প্রাণ ভগবান আছেন। ভগবান তো সব জায়গায় আছেন, প্রাণ ভগবান। তথাপি মানুষের শরীরটা এমন ভাবে গঠিত, এমন ভাবে ভগবান সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে একমাত্র মানুষই পারে এই ঈশ্বর সাধন করতে, অর্থাৎ প্রাণ ভগবানকে জানতে। তাহলে এটা বোঝা গেল যে মানুষের শরীর না পাওয়া পর্যন্ত আমরা ঈশ্বর সাধন করতে পারবো না। তাহলে এই যেহেতু এই মানুষের শরীর ছাড়া ঈশ্বর সাধন করা যাবে না, তেমনি ভারতের মানচিত্রটাও যদি মানুষের মতন হয়, তাহলে এই ভারতবর্ষ ছাড়া এই আত্মজ্ঞানের কথাও জানা যাবে না। এইটাকে প্রমাণ করবার জন্যই এই ভারতবর্ষ থেকেই এই আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান এইটা প্রকাশিত হচ্ছে। এবার সেই ভারতবর্ষের তিন দিকে আছে জল, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ, আর উত্তর দিকে আছে বিশাল হিমালয়। এটা কেন হলো? এটাও একটা বৈচিত্র্য। সারা ভারতবর্ষ, পৃথিবীর মধ্যে মুনি ঋষিরা খুঁজে খুঁজে এই জন্যই এই জায়গাটাকে নির্বাচন করেছেন। তিন দিকে জল, তার মানে পৃথিবীতেও 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ভারতবর্ষেরও 3 দিকে জল, 1 ভাগ স্থল, উত্তর দিকে ডাঙা পাহাড়। তাহলে এটা দেখা গেল যে একটা মনুষ্য শরীরের ভেতরেও 3 ভাগ জল থাকে। 75%, মেডিকেল টার্মসও বলছে যে 75% জলে পরিপূর্ণ থাকে। বাকি যেটা 25% সেইটা তার হাড়, মাংস ইত্যাদি দিয়ে গঠিত। তাই শরীর থেকে যদি জল শুকিয়ে যায়, মানুষ মরে যাবে। যে কোনো প্রাণী দেহেই তাই আছে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ট্রুথ। তাহলে জল হলো নিরাকার ব্রহ্মের প্রতীক। কেন না? জলের নিজের কোনো রূপ নেই। তাকে যে পাত্রে রাখবে, বালতিতে রাখো বালতির রূপ, কলসিতে রাখো কলসির রূপ, পুকুরে রাখো পুকুরের রূপ, নদীতে রাখো নদীর রূপ, সমুদ্রে রাখো সমুদ্রের রূপ। তাহলে ওর নিজের কোনো রূপ নেই, সে অরূপ। তো অরূপ আমরা বলি কাকে? ব্রহ্মকে, নিরাকার। তাই ভারতবর্ষের চারিদিকে, মানে 3 দিকে একেবারে নিরাকার ব্রহ্মের প্রতীক। আবার যদি ওপর দিকটাকে আমরা দেখি, সেখানেও কিন্তু ওই জলই আছে। কেন না? ভারতবর্ষের উত্তর দিকে যে হিমালয়, তা বরফে আচ্ছাদিত। বরফের মধ্যে কি আছে? জলই তো আছে, কিন্তু কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেই জন্য সেটাকে বলছি বরফ। তো জল থেকেই তো বরফ উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে আকার, সাকার। তাই আমার দেহের ভেতরে তো 3 ভাগ পরিপূর্ণ রূপে এই ব্রহ্মে পরিপূর্ণ, আর বাকি 1টা ভাগ সাকার। সেই 1 ভাগ সাকারের উপরে আমি অবস্থান করছি। অপরদিকে দেখো,
ওই শাস্ত্রের মধ্যে বলছেন একাংশেই নস্থিত জগৎ, এই যে অনন্ত নিশ্চল যে ব্রহ্ম, তার 1% মাত্র চঞ্চল হয়েছে, তার থেকে এই জগৎ ব্রহ্মাণ্ড সব কিছু সৃষ্টি হয়ে গেছে। কাজেই এই অনন্ত সৃষ্টির মধ্যে যে তত্ত্ব, আমার দেহরূপ মন্দিরের ভেতরেও সেই একই তত্ত্ব, কোনো পার্থক্য নেই। তাই আমারও যা ধর্ম, ওই কুকুর ছাগল ভেড়া পশু পাখি গাছপালা সবার একই ধর্ম। এমনকি যে পৃথিবীর বুকের উপরে আমরা ঘুরে ঘুরে বেড়াই, জন্মগ্রহণ করি, বেঁচে থাকি, সে পৃথিবীরও একই ধর্ম। শুধু কি তাই, আকাশ বাতাস গ্রহচন্দ্র নক্ষত্র সবার একই ধর্ম, কোনো পার্থক্য নেই। তাই আমরা সবাই একই নিয়ম সূত্রে বাঁধা আছি। এই নিয়ম থেকে কিন্তু বেরিয়ে যাবার কোনো উপায় নেই। এত বড় একটা পৃথিবী, সে তার নিজের কক্ষপথে ঠিক ঘুরে বেড়াচ্ছে। যথা সময় সূর্য উঠছে, দিন হচ্ছে, যথা সময়ে সূর্য ডুবে যাচ্ছে, রাত হচ্ছে, যথা সময়ে গ্রীষ্ম আসছে, যথা সময়ে বর্ষা আসছে, যথা সময়ে শীত আসছে, যেন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিনের মধ্যে বাধা আছে। এর থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই। ঠিক তেমনি যথা সময়ে মানুষ জন্মাচ্ছে, যথা সময়ে মৃত্যু হচ্ছে, আবার যথা সময়ে মরে যাচ্ছে। এইরকম একটা অনন্ত সর্বব্যাপী একটা যেন শৃঙ্খলার মধ্যে বাঁধা আছে সব কিছু। জন্মগ্রহণ করলে কি করতে হবে, কখনো হাসতে হবে, কখনো কাঁদতে হবে, কখনো শিশু, কখনো কৈশোর, কখনো যৌবন, কখনো বৃদ্ধ, তারপর মৃত্যু। এই একেবারে ঠিক পরপর 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 চলেছে। এর থেকে বেরিয়ে যাবার ক্ষমতা কারো নাই। কেন নাই? এই যে সব কিছুর নিয়ন্তা যে প্রাণ ভগবান, যে প্রাণ কৃষ্ণ, তিনি এর ব্যবস্থাটা করে রেখে দিয়েছেন। তাই দেখা যায় স্বয়ং ভগবান কৃষ্ণ রূপে এই ভারতবর্ষে আবির্ভূত হয়েও তাকেও দেহত্যাগ করে চলে যেতে হয়েছে। কারণ নিয়মটা যেহেতু তার, তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি নিয়ম কিন্তু লঙ্ঘন করবেন না। এই যে তার একটা অনন্ত সর্বব্যাপী যে নিয়ম, এই নিয়মের বাইরে কারো যাবার কোনো ক্ষমতা নাই। তাহলে আমার উপায় কি? আমি কি কোনোদিন জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না? হ্যাঁ, এইটাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানটাই ভারতবর্ষের মুনি ঋষিরা অনন্ত গবেষণার মধ্যে দিয়ে, অনন্ত সাধনার মধ্যে দিয়ে তারা আবিষ্কার করেছেন যুগ যুগ ধরে। তাই সমস্ত মনুষ্য সমাজের মধ্যে এই বিজ্ঞান একদম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এর থেকে আর সরে যাবার কোনো উপায় আমাদের কারণেই। তাই এ বিজ্ঞান চূড়ান্ত বিজ্ঞান, এ জ্ঞান চূড়ান্ত জ্ঞান। তারা বলছেন এই যে প্রাণের যেটা অনন্ত স্থির, তার থেকে যে 1% চঞ্চলতাটা হয়ে তুমি আমি জগৎ ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছি, সেই 1% চঞ্চলতাটাকে তুমি থামাও। এবার কেমন করে থামাতে হবে তার বিজ্ঞান, তার সাধনা, সেটাও কিন্তু তারা বলে দিলেন। শুধু মুনি ঋষিরা বললেন না, স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে কেমন করে সেই স্থির প্রাণকে পাবো তা তিনিও বলে দিয়ে গেলেন। এবার যেহেতু আমি এই পৃথিবীর অন্যান্য প্রাণীদের মধ্যে আমি মানুষ, যদিও যে মানুষ ও প্রাণী, তথাপি মানুষের ভেতরে তিনি বিশেষ জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন তার মস্তিষ্ক কোষের মধ্যে। তাই এই মানুষ হয়ে আমার ভেতরে যে বিবেক, সেই বিবেকের কাছে আমি নাড়া দিলাম যে আমি কি চাই জীবনে। এবার সেই যখন আমার মনের ভেতর থেকে সেই বিবেকের জ্ঞান উদয় হলো, তখন আমি তার সন্ধান করলাম। সন্ধান করতে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই। কি করছি? প্রথম ওই জন্তু জানোয়ার ইত্যাদি অতিক্রম করতে করতে একটা জন্মে এসে আমি মানুষ হলাম। মানুষ হয়ে আমি দুষ্ট মানুষ, চুরি করি, ডাকাতি করি, বদমাইশি করি, এই করে করে বেড়াচ্ছি। বেড়াতে বেড়াতে অনেক জন্ম পার হয়ে গেল। তারপর একটা জন্মে এসে আমার ভেতরে একটু একটু ধর্ম ভাব জাগলো। তখন আমি একটু তীর্থে ঘুরে বেড়াই। এই সব ব্যবস্থাও কিন্তু মুনি ঋষিরা করে দিয়েছেন। কেন না, সমস্ত শ্রেণীর মানুষ যার যেরকম মনোভাব, দুষ্ট ভালো অসৎ সৎ, সব শ্রেণীর মানুষ যাতে ঈশ্বরমুখী হতে পারেন,
তার ব্যবস্থা তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে সব ব্যবস্থা করেছেন। কি করলেন? অনেক দূরে দূরে বড় বড় তীর্থ তৈরি করে দিলেন। সেসব মানুষ ওই দূরে দূরে তীর্থে কেউ কেউ যায়, কেউ কেউ যেতে পারে না। ঋষিরা, মুনি ঋষিরা দেখলেন, বাবা এ তো দূরের তীর্থ, সব মানুষকে তো টানা যাচ্ছে না, এগুলো বড় বড় তীর্থ, কাশী ধাম, পুরী ধাম ইত্যাদি। তাহলে কি করা যায়? আচ্ছা, লোকাল কিছু কাছাকাছি কিছু তীর্থ স্থান তৈরি করে দেওয়া যাক। কি করলেন? এই তারকেশ্বর, কালীঘাট এরকম ভাবে তারা কাছাকাছি আবার তৈরি করে দিলেন, যাতে মানুষ একটু চেষ্টা করলে সেখানটাতে যেতে পারে। এভাবে তার কিন্তু ধর্মভাব জাগছে। এবার তাতেও তারা ক্ষান্ত হলেন না। পাড়ায় পাড়ায়, সমাজের মধ্যে সারা বছরের মধ্যে বিভিন্ন রকমের পুজোর ব্যবস্থা করলেন। পিতৃরূপে পূজা, মাতৃরূপে পূজা, যেরকম যার অভিরুচি, যেরকম যার টেস্ট, সেরকম ভাবে তারা ব্যবস্থা করলেন। বিভিন্ন দেবদেবীর চিত্র তারা রচনা করে দিলেন। সেসব বিষয়ে বিভিন্ন কাহিনী তারা তৈরি করে দিলেন, যাতে মানুষ আকৃষ্ট হয় ধর্মের দিকে, এই প্রাণ আত্মার দিকে তারা যাতে আকৃষ্ট হয়, তার ব্যবস্থা তারা করলেন। এতেও তারা ক্ষান্ত হলেন না। দেখলেন যে ওই বছরে 5-10টা পুজো টুজো করলে বাকি যে 365 দিনের মধ্যে 360 দিন তারা তো অধর্মের দিকে ছুটে যাচ্ছে, কারণ তারা তো প্রাণের চঞ্চল অবস্থায় আছে, ফলে অধর্মের দিকে তারা যেতে বাধ্য। তাই তারা ঘরে ঘরে গৃহ দেবতার ব্যবস্থা করলেন। দেখো, ঘরে তোমার অভিরুচি অনুসারে তুমি শালগ্রাম শিলা নারায়ণ পুজো করো, তোমার বানলিঙ্গ শিবের পুজো করো, অথবা কালী মূর্তি পুজো করো, যা একটা কিছু গৃহ দেবতা, এরকম ভাবে বিভিন্ন ধরনের রুচি সম্মত গৃহ দেবতার ব্যবস্থা তারা করলেন। তুমি সারাদিনে যখন কাজে বেরোবে, তুমি গৃহ দেবতার একটু পুজো করে পবিত্র মনে তুমি বেরিয়ে যাও। পবিত্র মনে পুজো করতে গেলে কি কি চাই? এই দেখো, একটু ফুল নিলে, তুমি ধারে কাছে একটু 2-4টে গাছ লাগিয়ে দিলে, একটু ফুল পেয়ে গেলে, ওদিকে একটু তুলসী পাতা নিলে, একটু বেলপাতা নিলে, যা তোমার হাতের কাছে তুমি পাচ্ছ। এগুলো সারা ভারতবর্ষেই পাওয়া যায়। আবার এইসব পাতা টাতার গুলোর একটু গুণও আছে, এরা মানুষের শরীরের পক্ষে উপকারী। এইরকম ভাবে তারা গবেষণা করে করে দাঁড় করালেন। তারপর কি করলেন? পুজো করতে গেলে দেখো ঘট স্থাপন করতে হবে। ঘটের মধ্যে কি আছে? একটা ঘট বসালে, মাটির ঘট, পেতলের ঘট, যা তোমার সামর্থ্য, বসিয়ে তার ভেতরে জল ভর্তি করে দিলে, ওই সেই আবার জল। জল মানে হচ্ছে নিরাকার ব্রহ্মের প্রতীক। তার মানে তুমি তো তোমার দেহরূপ ঘটের পুজো করতে এখনো শেখোনি, এখনো তোমার মস্তিষ্ক কোষ সেরকম হয়নি, এখনো তোমাকে কিছু মনুষ্য জন্ম পার করতে হবে। তারা মুনি ঋষিরা এই অনন্ত জন্মের দিকটাকে তারা চিন্তা করে মানুষের কাছে বিজ্ঞানসম্মত ব্যাপারগুলো তারা রেখেছিলেন। এবার তোমার এই দেহরূপ ঘটের মধ্যে পূর্ণ ব্রহ্ম আছেন, কিন্তু তুমি জানবে কি করে? জানতে পারছো না, কারণ তুমি সে সাধনার মধ্যে তুমি ঢুকতে পারোনি। কিন্তু তুমি যাতে আকৃষ্ট হও, তার জন্য দেখো তোমার ঘরের মধ্যে একটা ঘট স্থাপন করে পুজো করো, ওটার ভেতরে ভর্তি জল দাও, তার উপরে একটা 5টা পাতা বিশিষ্ট একটা আম ডাল বসিয়ে দাও। 5 পাতা মানে বলছে, দেখো সাধক, তোমার এই দেহরূপ ঘটের পুজো করতে তো এখনো শেখোনি, যদিও যে তোমার ভেতরেই সে পূর্ণ ব্রহ্ম, কিন্তু তুমি বাহ্যের দিক, বাইরের দিকেই তো তোমার মন চিন্তা ভাবনা, তাই তুমি বাইরের পুজো করো। করতে করতে তোমার ভেতরেতে অনুসন্ধান জাগবে। কিরকম অনুসন্ধান? আমরা পুজো করতে বসেছি, এক ঘট জল, ওপরে একটা আম ডাল, তার উপরে 2-4টে ফুল টুল দিয়ে সাজিয়ে নেওয়া হলো। আবার ঘটের দিকে সামনের দিকে আবার একটা মানুষের মূর্তি একটা মোটামুটি এঁকে দেওয়া হলো, একটা এরকম দাঁড়, তার দুপাশে 2টো হাত, নিচের দিকে 2টো পা, তেল সিঁদুর দিয়ে এঁকে দেওয়া হলো। তার মানে এটা কি বলা হচ্ছে? দেখো, এইভাবে পুজো করতে করতে একটা জন্মে এসে তোমার ভেতরে যদি অনুসন্ধান জাগে যে এটা কি ব্যাপার, তখন তুমি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলে যে দেখুন, এই যে ঘট পুজো ছাড়া বাকি পুজো করাই যাবে না, এটা কি কারণ? যদি তিনি সত্যি জ্ঞানী হন, তিনি তোমাকে বুঝিয়ে দিলেন, বললেন দেখো, ওই ঘরটার গায়ে যে মানুষের একটা মূর্তি এঁকে দেওয়া আছে, তার মানে মানুষের দেহটার ভেতরেই সেই ভগবান, তাকে পুজো করবার জন্য তোমাকে অনুসন্ধান করতে হবে। করতে গেলে কি চাই? ওই দেখো 5 পাতা বিশিষ্ট যে আম ডাল, তার মানে পঞ্চপ্রাণ তোমার ভেতরেতে আছেন, প্রাণ অপান ব্যয় উদান সমান, এর অনুসন্ধান তুমি করো। মহামুশকিল সে পাবে কোথায়? এই জন্য সে তখন আস্তে আস্তে সে তখন ওই যারা জানেন, যারা জ্ঞানী পুরুষ, যারা যোগী পুরুষ, তাদের কাছে গিয়ে তখন সেইগুলোকে জেনে নেবার চেষ্টা করেন।
এইভাবে সে ধীরে ধীরে তার জন্ম জন্মান্তরের মাধ্যমে সে তখন তার জ্ঞানের পূর্ণতার দিকে এগোবার চেষ্টা করে। তারপর কি দেখছি, ওই দেখো ঘরের মধ্যে যে তোমার একটা গৃহ দেবতা, ধরো কৃষ্ণের একটা মূর্তি সেখানে আছে, পুজো করছো তুমি, কিন্তু কৃষ্ণকে আমরা কি দেখতে পাই, ওই অতীতে ভগবান এসেছিলেন, তারপর তিনি কত লীলা করেছেন, কত ব্যাপার স্যাপার আছে, আমরা শাস্ত্রগ্রন্থের মধ্যে দিয়ে সেগুলো পাই। কিন্তু যখন মন্দিরের মধ্যে গিয়ে পুজো করছি তখন কি দেখতে পাচ্ছি, ভগবান ত্রিভঙ্গ মুরারি রূপে হাতে একটা বাঁশি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন চুপচাপ, তার মা দিকে আছেন রাধা, মাথার ওপরে একটা ময়ূর পুচ্ছ, একটু আগে বিজন সেগুলো মোটামুটি বললো। তবে এগুলো আমাদের অনুসন্ধান করতে হবে, এর সবটাই আমারই এই মনুষ্য দেহের মধ্যে। তাই কেন এই মনুষ্য দেহের ভেতরেই তো সেই প্রাণকৃষ্ণ আছেন, সেই অবিনাশী প্রাণকৃষ্ণ, তাকে তো জানলে তবেই না আমার এই মনুষ্য জন্ম সফল হবে। অতীত আমরা দেখতে পাচ্ছি ওই রকমের ভগবান তিনি রাম রূপে এসেছিলেন, তারপর কৃষ্ণ রূপে এসেছেন, এইভাবে একটা যেন পরম্পরায় একটা ঠিক চলে আসছে। এর থেকে সরবার উপায় ভারতবর্ষের মানুষের নেই। কাজে এটাও একটা নিয়ম, এই যে দিন দুনিয়ার মালিক যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তিনিই না ভারতবর্ষটাকে সৃষ্টি করেছেন, তিনিই তো সমস্ত জীব কুল মনুষ্য সমাজ সবই তো সৃষ্টি করে দিয়েছেন, নারী পুরুষ ভেদাভেদ তিনিই তো করে দিয়েছেন, কিন্তু সবার ভেতর দিয়ে তিনিই আবার বিরাজ করছেন। কাজে তাকে তো আমাকে জানতে হবে। এইবার যোগী সে তখন সেই মানুষটা আস্তে আস্তে গিয়ে সেই ব্রহ্মবিদ্যার মধ্যে গিয়ে ঢুকলো। এর আগে বহু জন্ম ধরে সেই বাহ্য পূজা, এই বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলোকেই সে সত্য বলে মনে করত। তারপর আস্তে আস্তে জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে সে পরিশুদ্ধ হতে হতে একটা জন্মে এসে সে ভাবলো যে সত্যি তো অনেক পুজো করলাম, অনেক আচার অনুষ্ঠান করলাম, অনেক তীর্থ ঘুরে বেড়ালাম, অনেক বার সাধু হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু কি পেলাম জীবনে? যা আমার পাওয়া উচিত ছিল তা তো এখনো আমি পাইনি, এখনো তো আমি মুক্তাবস্থা ছুটি এ তো আমি এখনো পাইনি। তাহলে আমার কি উপায় হবে? এই যে বারবার পৃথিবীতে আসা, এই জন্ম মৃত্যুর হাত থেকে তো আমি রেহাই কিছুতেই পাচ্ছি না। তার মনটা তখন ছটপট করতে লাগলো, আকুলি বিকুলি করতে লাগলো। তখন সে গীতাটা খুলে দেখলো, এই এতদিন সে সমাজে কি দেখছিল, এ ছোট ও বড়, এ পুরুষ ও নারী, এ শিক্ষিত ও অশিক্ষিত, এ ধনী ও গরিব, এরকম বহু বিভক্ত ভাগাভাগি দেখছিল। আমরা সমাজে দেখতে পাচ্ছি, এ ওকে বলছে তুই বাজে লোক, এ বলছে তুই ছোট লোক, এ বলছে তুই বড় লোক, এ বলছে তুই চাঁড়াল, ও বলছে তুই ব্রাহ্মণ, এরকম একটা ভাগাভাগি ব্যবস্থা। এ তখন তার আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? সে তখন বুঝছে মানুষ হিসেবে তো সবাই আমরা এক, সবার ভেতরেই আমার সেই একই প্রাণ কৃষ্ণ বসে আছেন, কিন্তু কি করে তাকে তখন আমি পাবো? তখন সে জ্ঞানী পুরুষের সামনে গিয়ে উপস্থিত হলো, হয়ে করজোরে সে বলছে, প্রণিপাতেন পরিপ্রস্তেন সেবয়া উপদীক্ষন্তি। প্রণিপাত, প্র মানে প্রকৃষ্ট রূপে, সম্পূর্ণ রূপে, নিপাত, হে জ্ঞানী তুমি বলে দাও আমার ভেতরেতে এই যে না জানার যে ভাবগুলো আছে, আমাকে এমন কিছু বলো যাতে করে সেই না জানার ভাব সেগুলো চিরকালের জন্য নিপাত যাক, শেষ হয়ে যাক, আর যেন এরা আমাকে বিরক্ত করতে না পারে। তার মানে তুমি আমাকে সেই প্রাণ কৃষ্ণ যিনি আমার ভেতরে লুকিয়ে চুপটি করে চোর হয়ে বসে আছেন, তাকে আমি কি করে জানতে পারবো? হে জ্ঞানী তুমি আমাকে সেই কথাটা বলে দাও। তখন সেই জ্ঞানী বললেন, উপদীক্ষন্তি, এই নাও সেই জ্ঞান। এবং বিধা বহুবিধা যোগা ব্রাহ্মণমুখী, সেই ব্রহ্ম জানতি স্বব্রাহ্মণ, সেই জ্ঞানী তখন তাকে বলে দিলেন, এইটাই তোমার পথ, এই পথে তুমি চলো, তুমি ঠিক জানতে পারবে। সে ভাবলো, তবু তার সন্দেহবাতিক মন, তখনও তার যেহেতু পূর্ণ প্রাপ্তি হয়নি, অতএব তার জীবন থেকে সন্দেহের দোলা তখনও যায়নি। তাই সে ভাবছে, যদি জানতে না পারি। আবার সে জ্ঞানীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বলে দাও
যদি আমি জানতে না পারি? তিনি তখন বলছেন, বোকা কোথাকার, না জানার কি আছে রে, পথ তো তুই পেয়ে গেছিস, এবার পথটায় চল। কি করে চলবি? ওই যেমন করে বলেছি সেভাবে চলতে থাক। যদি তোর এই জন্মটা চলে যায়, যাক না, অতীতে তো অনেক জন্ম তুই পার করেছিস, ভয় পাচ্ছিস কেন, চলতে থাক। কিন্তু সে দুর্বল, তার মন কখনো বহির্মুখী, কখনো পার্থিব বস্তুর দিকে আকর্ষণ করছে, আবার কখনো এসে সে ঘুরে ফিরে গিয়ে অবশিষ্ট সময়টার মধ্যে গিয়ে একটুখানি গিয়ে ব্রহ্ম সাধন করছে। চলে গেল তার একটা জন্ম। কিন্তু এরই মাঝখানে সে জানে না যে সে জীবনের 4 আনা পথ এগিয়ে গেছে। তার যদি আগামীতে আরো 10, 20, 50 জন্ম বাকি ছিল, তার ভেতরে সে 4 আনা চলে গেছে। সে জানে না কেন, তখন তো সে পূর্ণ জ্ঞানী হয়নি। চলে গেল তার এই জীবনটা। কিন্তু জ্ঞানী বলছেন, ওরে বোকা, এতে তুই ভয় পাচ্ছিস কেন? কালের অকাল নেই, যে অনন্ত মহাকাল তোর মধ্যে দিয়ে প্রবাহিত, তাকে তুই ভেদ করতে পারিস না। সেখানে জ্ঞান নাই, অজ্ঞান নাই, তুই যেটাকে ভাবছিস সেটা তোর মূর্খামি, তুই করতে থাক না। আর একবার সে এলো পৃথিবীতে জন্মগ্রহণ করে, আবার যেহেতু তার সাধনটা অবিনাশী, সে আবার পেয়ে গেল। জ্ঞানী বলছেন, এই দেখ, তুই আগের জন্মে 4 আনা করেছিলি তো, এই জন্মটা গুরুর করে খানিকটা এগিয়ে গেলি, আবার চেষ্টা কর, আবার কঠোর পরিশ্রম কর। করতে করতে 12 আনা সে চলে গেছে। কিন্তু তখনও সে জানে না যে আমি 12 আনা এসেছি, কিন্তু জ্ঞানী জানেন। তাই জ্ঞানী তাকে বলছেন, আরে কর না, কর না, করতে থাক। সে কখনো কথা শোনে, কখনো শোনে না, কখনো সাধনায় ঢিলেমি করে, কখনো আবার তেজি হয়ে সাধন করে। এইভাবে চলে গেল তার আর একটা জন্ম। কিন্তু এই দ্বিতীয় জন্মেও সে 12 আনা পার হয়ে গেছে। এসে গেল তার তৃতীয় জন্ম। এবার সে অনেকখানি জ্ঞানের পরিপক্কতা লাভ করেছে। তার জীবনের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম তার কাছে তখন এসে গেছে। সে তখন আর এই জগৎ সংসারের ভেতরে অত লিপ্ত হয়ে থাকতে চায় না। সে তখন অনেক পরিশুদ্ধ হয়ে গেছে, কারণ 16 আনার মধ্যে 12 আনা সে এগিয়ে গেছে। এবার এই যে তৃতীয় জন্ম এলো, অল্প বয়সে এই ব্রহ্মবিদ্যা লাভ করে সে তার ছুটি পেয়ে গেল। কি সুন্দর ব্যবস্থাটা! এই না গেল ভারতের জিনিস, এই হলো আমার দেশের সম্পদ। সেই সম্পদ থেকে আমরা দূরে সরে গেছি, আবার আমাদের পেতে হবে সেই হারানি দিকে। তাই আমরা ছুটে ছুটে আসি সেই সব জ্ঞানী পুরুষের কাছে, যারা অতীতে বলে গেছেন, যারা বর্তমানে বলছেন। চাক্ষুষ না হলে তো আমরা মানতে চাই না। অতীতের শাস্ত্রের থেকে পাতা খুলে যদিও বা বুঝবার চেষ্টা করি, কিন্তু আমার মস্তিষ্ক কোষ তা গ্রহণ করতে পারে না, কারণ সে তত উন্নত হয়নি। তাই আমরা তখন জ্ঞানের সন্ধান করি। এইভাবে সন্ধান করতে করতে যদি কোনো জীবনে এসে সেই রকম জ্ঞানীর মুখোমুখি হই, তিনি তখন চোখে আঙুল দিয়ে বলে দেন, এই দেখ, ডুবে যা তোর ভিতরে। এবার সে ডুবছে তার ভেতরে, ধীরে ধীরে একটু একটু করে সাধন করতে করতে যতই ডুবছে, ততই তার ভেতরের সেই প্রাণ কৃষ্ণ, তার সেই হারা যে সম্পদ সে হারিয়ে গিয়েছিল, সেইখানে সে ডুবে যাচ্ছে। ডুবতে ডুবতে তার ভেতরে আসছে প্রেম, ভালোবাসা, কত উথাল পাতাল করছে তার ভেতরে। কখনো সাধন করতে বসে ভালো লাগছে, কখনো বলছে না আমি আজকে আর করবো না বাবা, চলো ওই কাজ করে আসি। একুচ্ছে সে, একুচ্ছে। কিন্তু আবার যখন ডুবে যাচ্ছে, এই ভাব করতে করতে সে যখন সেই প্রাণ কৃষ্ণের সন্ধান পেল, তখন সেই নিজ দেহস্থ প্রাণকে ভালোবাসতে পারল। ভালোবাসা, সুন্দর যে জায়গা তার ভেতরে থাকা, এই দেহটাই হচ্ছে সেই ভালোবাসার কেন্দ্র। তার ভেতরে সে ঢুকে গিয়ে ভালোবাসা, যে বাসাটার ভেতরে আমরা বাস করি, বাসা আর বাড়ি দুটোর মধ্যে পার্থক্য আছে। বাসা হচ্ছে ক্ষণস্থায়ী, বাড়ি হচ্ছে স্থায়ী। তাই বলা হয় বাস্তু ভিটা, যেটা চিরস্থায়ী, বংশ পরম্পরায় থাকতে পারে। আর বাসা হচ্ছে ভাড়া বাড়ি। তাই আমরা এই দেহরূপ দেহটাকে আমরা বলছি বাসা। এই বাসার ভেতরে গিয়ে যখন আমি ঢুকি, তখন আসে আমার ভালো অবস্থা। তাই এই বাসাটা হচ্ছে ক্ষণস্থায়ী, এ আজ আছে কালকে নেই, কিন্তু তথাপি এর মধ্যে আমি বাস করি। এটা বাসা, পাখির বাসা। তাই এর ভেতরে ঢুকে আমি কাকে পাই? ভালোকে পাই। ভালো মানে যা সুন্দর, সেই প্রাণ কৃষ্ণ এই বাসার মধ্যে আছেন। তাই আমরা তখন এই বাসার মধ্যে যদি ঢুকি,
তখনই আমার ভালোকে পাবো, আর সেই অবস্থাটাকে বলা হয় ভালোবাসা। তাই প্রাণের প্রতি ভালোবাসা তখনই তার আসে যখন সে নিজ দেহস্থ প্রাণ তাকে একটু একটু জানতে পারে। তারপর যখন আরো বেশি করে জানতে পারলো, নিজ দেহস্থ প্রাণকে যখন আরো বেশি করে আরো সুন্দর করে জানতে পারলো, তখন সে তার এই দুটো চোখ খুলে জগতের সব কিছুর ভেতরে সেই প্রাণকেই সে দেখছে। সে তখন ভাবছে, হে পৃথিবীর মানুষ, দেখো আমিও তোমাদের মতন একদিন মূর্খ ছিলাম, আমিও তোমাদের মতো একদিন বোকা ছিলাম, কিন্তু আমি সেই জ্ঞানী পুরুষের কাছে সংস্পর্শে এসে সেই জ্ঞান লাভ করেছি, যে জ্ঞান তিনি আমাকে দেখিয়েছিলেন। সেই পথে চলতে চলতে আজ আমি ভালোবাসাকে পেয়েছি, আমি প্রাণ কৃষ্ণের সন্ধান পেয়েছি। তোমরাও ছুটে এসো, আয় ছুটে আয়, তোরাও ছুটে আয়। দেখ কি অনন্ত খনি, সেই তার অনন্ত সেই ভালোবাসার ভেতরে সে তখন ডুবে গিয়ে সবাইকে বলছে, আয় আয়, তোরাও একটু লুটে নে। সে তখন নিজেই খালি একা ভাগ বসাবে, আর কেউ পাবে না, এরকম কৃপণতা তার জীবন থেকে তখন চলে গেছে। সে তখন সুন্দর সেই প্রাণ, তার যে দেদীপ্যমান আত্মজ্যোতি, তার সম্মুখীন হয়ে একেবারে নিজের ভিতরে ডুবে গেছে। সে তখন যখন আবার চোখটা খুলে পৃথিবীর দিকে তাকাচ্ছে, তখন দেখছে, হায় হায়, এরা কি করছে, এদেরও তো একটু বলা দরকার। তাই তখন তিনি দয়াল হয়ে গেছেন, তিনি যে প্রাণকৃষ্ণের সন্ধান পেয়েছেন। এইভাবে তিনি আস্তে আস্তে নিজের মনুষ্য জীবনটাকে সফল করে ফেললেন এবং বহু মানুষকে তিনি তখন পথ দেখালেন। এদেরই আমরা বলি জ্ঞানী। এই জ্ঞান একদিনে হয় না, কি বলছো, এই জ্ঞান একদিনে হয় না, ধীরে 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 বহু জন্মের পর এই জ্ঞান আমাদের কাছে আসে। তবে তার জন্য নিরাশ হবার কিছু নেই। সবাই যে ঈশ্বর সাধন পথে আসবে এমনও কোনো কথা নেই। যার সেই পরিশুদ্ধ জন্ম আসেনি, সে ঈশ্বর সাধন পথে আসে না। তার জন্য তাকে দায়ী করা যায় না, সে ঠিকই আসবে। কেন? জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে তাকে পরিশুদ্ধ হতে দাও। এখানে কে কাকে খাতির করবে? আজকে যে ঈশ্বর সাধন করতে চায় না, আগামী কোনো জন্মে সে নিশ্চয়ই করবে, কারণ এটাই তো নিয়ম, এটাও তো সেই শৃঙ্খলা, ডিসিপ্লিন। অতএব আজকে তুমি ঈশ্বর সাধন করছো, আর কেউ করছে না, তোমাকে গালাগালি দিচ্ছে, তাতে বয়ে গেছে তোমার কি বয়ে গেছে তোমার? তুমি তো জানো যে বহু জন্মের পর তুমি সিনিয়র ম্যান, আর যে করে না সে জুনিয়র। তো কাজে জুনিয়র সেও তো একদিন সিনিয়র পোস্টে আসবে। অতএব সে অজ্ঞানী, কিন্তু তুমি জ্ঞানী, তোমার তো ধৈর্য থাকা চাই। তাকে তুমি একটু ভালোবাসো, তার প্রতি একটু প্রেম প্রদর্শন করো। দেখো সে আস্তে আস্তে হয়তো ইহ জন্মেই এসে যেতে পারে, যদি না আসে দুঃখ পাবার কিছু নেই, সে কোনো না কোনো জন্মে নিশ্চয়ই আসবে। যদি তার আরো দুটো জন্ম অবশিষ্ট থাকে, পার্থিব কোর্স তাকে কমপ্লিট করতে দাও, সে ঠিকই আসবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। এই ভগবান, তিনি সর্বযুগে সর্বকালে সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। তোমাকে নিয়ন্ত্রণ করছেন, আমাকে নিয়ন্ত্রণ করছেন, জগৎ ব্রহ্মাণ্ড তাঁর করতলগত। কাজেই আমরা ইহ জীবনে যদি আমরা কেউ দুঃখ পাই, দুঃখ পাবার কিছু নেই, দুঃখটাকে বরণ করে নাও। আমরা মৃত্যুকে বড্ড ভয় পাই, কিন্তু মৃত্যুকে ভয় পেও না। মৃত্যু আমাদের কাছে বড় মঙ্গলদায়ক। কেন জানো? মৃত্যু যদি এই পৃথিবীতে না থাকতো, তাহলে আমি পরিশুদ্ধ হওয়ার সুযোগ পেতাম না। এই দেহ একদিন ছোট্ট শিশু হয়ে জন্মালাম, তারপর ধীরে ধীরে কৈশোর যুবক হতে হতে বৃদ্ধ হয়ে গেলাম, তখন জরা ব্যাধি আমাকে আক্রমণ করলো। এইভাবে ওই স্থবির দেহটাকে টেনে টেনে আমাকে বেড়াতে হতো, যে স্থবির দেহটার দ্বারায় আর সাধনও করা যাচ্ছে না, কেবল বেঁচে থাকাই সার হয়ে যাচ্ছে। কাজে ওই রকম দেহ থাকাচ্ছে, আবার চলে যাক, আবার নবীন দেহ নিয়ে আমি পৃথিবীতে আসলাম। তখন অতীত জন্মের যা কর্মফল তাকে তাড়াতাড়ি কাটিয়ে আবার ঈশ্বর সাধন করবার সুযোগ পেলাম। অতএব মৃত্যু আমার কাছে মঙ্গলদায়ক, সে আমাকে পরিশুদ্ধ করবার শিক্ষা দেয়। যেমন আমরা বলি উনুনের ছাই ফেলে দাও, ওর আর কোনো কাজ নেই, কিন্তু এই ছাই, ওই দেখো তোমার ঘটিটা বাটিটাকে পরিষ্কার করতে মাজতে লাগে, সে ওই মাটিটা, সেই ছাইটা দিয়ে ওই বাটিটাকে মাজো, পুকুর ঘাটে নিয়ে গিয়ে চকচক চকচক করবে। তাহলে যেটা পরিত্যক্ত, সে পরিত্যক্ত আমাকে সাহায্য করে। অতএব এই পৃথিবীতে কিছুই পরিত্যক্ত নয়, তোমার ভেতরে তো সবকিছুরই প্রয়োজন আছে।
যেমন ভালোটার প্রয়োজন আছে তেমনি মন্দটারও প্রয়োজন আছে। মন্দ না থাকলে ভালোকে চিনব কি করেতে? বাটিটার উপরে ময়লা পড়েছে, অনেকদিন মাজুনি কাঁসার বাটিটা, তাই তাকে ছাই দিয়ে মাজলে, সেই ছাই দিয়ে মাজলে এমন ভাবে যে সেটা চকচকে হয়ে গেল। তেমনি তোমার ভেতরে ওই মন্দ দিয়ে মন্দকে তোল। তাহলে মন্দ দিয়ে মন্দকে তুলবে কি করেতে? মন্দ দিয়ে মন্দ তুলতে গেলে মন্দটা যে মন্দ এই বোধটা তো তোমার থাকা চাই, তখনই না তুমি সেই মন্দকে হটাবার সুযোগটা পাবে। চুরি করাটা মন্দ, এই বোধটা যদি তোমার ভেতরেতে নাড়া দেয়, বিবেক যদি তোমার জাগ্রত হয়, তাহলে তুমি আর চুরিটা করবে না। অতএব চুরি করা যে পাপ, চুরি করা যে মন্দ, এই জ্ঞানটা যখন তোমার আসলো, তখন তুমি আর চুরি করবে না, তখন তুমি চুরি থেকে নিবৃত্ত হয়ে গেলে। এই হয়ে গেল মন্দ তোমাকে ভালো হতে সাহায্য করলো। এটা তো হওয়া চাই। এইরকম ভাবে আমাদের প্রখর দৃষ্টি, জ্ঞান এগুলো আমাদের কাছে রাখতে হবে। তবে আমরা এই পার্থিব জগতের মধ্যে থেকে মন্দকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে ভালোটাকে পাবো। আর সবচেয়ে ভালো হচ্ছেন তিনি তোমার ভেতরেতে আছেন। অতএব সেই ভগবানকে আমরা খুঁজবো কোথায়? ওই দেখো ভগবান বলছেন হৃত্যেই চিরতিষ্ঠতি, তোমার হৃদয় দেশে আমি বসে আছি, ডুবে যাও তার ভেতরে। কি করে ডুববে? ওই দেখো জ্ঞানী পুরুষ বলে দিয়েছেন কিভাবে তুমি তোমার ভেতরে তুমি ডুববে। এবার আমার সেই যে জ্ঞানী, যাকে আমরা বলছি গুরু, যাকে আমরা বলছি সবকিছু, তিনি প্রেমের উৎস। কেন? তার ভেতরেও যে প্রাণ, তোমার ভেতরেও তো সেই প্রাণ। তাহলে গুরু যখন শিষ্যকে শিক্ষা দিচ্ছেন, তার দেহটা কি দেহকে শিক্ষা দেয়? কখনোই নয়। তার ভেতরেও যে প্রাণ, শিষ্যের ভেতরেও সেই প্রাণ। এই প্রাণ প্রাণকে শিক্ষা দেয়। কেন না, কিছু বলতে গেলে গুরুকেও বেঁচে থাকতে হয়েছে। আবার যে জ্ঞানটা শিষ্যকে দেয়া হলো, শিষ্য সেই কথাটা কানে শুনে সেই অনুসারে করতে লাগলো, অতএব শিষ্যকেও বেঁচে থাকতে হয়েছে। শিষ্যের ভেতরে সেই প্রাণ আছে। তাহলে মূল গুরুটা কে? মূল গুরু তো সেই প্রাণ আত্মা। আত্মা হবই শিক্ষার মাধ্যমে সে তখন এই দুটো চোখকে বন্ধ করে অন্তর চোখের সন্ধান পেল। সে তখন অন্তর চোখ দিয়ে অন্তরের ভেতরটাকে সে দেখতে চেষ্টা করলো। তখন সে দেখছে বাবা, এ তো ভারী সুন্দর, পৃথিবীতে তো এত সুন্দর জিনিস কিছুই পাই না। আত্মজ্যোতির সঙ্গে তো পৃথিবীর কোন বস্তুর তুলনা হতে পারে না। সে তখন সেই সন্ধানের মধ্যে ডুবে গেল। এইভাবে সে ধীরে ধীরে সেই জ্ঞানী পুরুষের কথা অনুসারে চলতে লাগলো। তাই তাকেই আমরা বলি গুরু। অতএব গুরু অবস্থাটা কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত প্রস্তাবে তোমারই ভেতরেতে আছে। প্রকৃত প্রস্তাবে তুমি তোমার গুরু, আবার তুমি নিজেই শিষ্য। তাহলে এক সময় তুমি নিজেই গুরু, আবার তুমি নিজেই শিষ্য। কেন না, একই তো আত্মা, একই তো প্রাণ, তিনি তো সর্বং প্রাণময়ং জগৎ। গুরুর ভেতরেও যে প্রাণ, শিষ্যের ভেতরে তো সেই প্রাণ। কিন্তু পার্থক্য কতটুকু না, তিনি জেনেছেন আর শিষ্য জানবার চেষ্টা করছেন, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। গুরুও যেভাবে খান, শিষ্য সেভাবে খায়। গুরুও যেভাবে ঘুমোয়, শিষ্য সেভাবে ঘুমোয়। এই জন্য বাইরের থেকে গুরুকে দেখে বোঝা যায় না, মনে হয় বোধহয় আমারই মতন। কিন্তু ভেতরে ভেতরে তিনি ব্যাপারটা, রহস্যটাকে তিনি জেনেছেন আর শিষ্য জানবার চেষ্টা করছেন, তাই তাকেই বলা হয় শিষ্য। তাই ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যোগী হও। কেন? যোগী হলে না তুমি যোগ যুক্ত হবে। এতদিন তুমি সেই স্থিরত্ব থেকে বিযুক্ত হয়ে চঞ্চলতা প্রাপ্ত হয়েছিলে, এবার তুমি যুক্ত হবার চেষ্টা করো। অর্থাৎ যে স্থিরত্ব থেকে তুমি বিযুক্ত হয়ে গিয়েছিলে, সেই স্থিরত্বে তুমি আবার ফিরে এসো। এই ফিরে আসবার যেটা চেষ্টা, এইটাকে বলা হয় সাধনা। আর যখন ফিরে গিয়ে তাতে মিশে গেলাম, তখন নিশ্চিন্ত যোগ উচ্চতে। অতএব তখনই তুমি হবে পূর্ণ যোগী, আর তার আগে তুমি যোগী হবার চেষ্টা করো। তাই ভগবান অর্জুনকে বলছেন তস্মাৎ যোগী ভবার্জুন। খালি অর্জুন নয়, ভবার্জুন। এই ভবের যত এই রকম সাধন যারা করেন, তারা সবাই অর্জুন। অতএব তোমরা সবাই অর্জুন। যারা যারা এই আত্মসাধন পেয়ে গেছো, তারা সবাই অর্জুন। কেন না, সেই একই তো যুদ্ধ তুমি করছো প্রবৃত্তি পক্ষের সঙ্গে নিবৃত্তি পক্ষ। তোমার নিবৃত্তি পক্ষ বলছে ছুটে আয় সেই স্থিরত্বের দিকে, আর প্রবৃত্তির পক্ষ বলছে যাস না, এই পার্থিব বস্তুর দিকেই তুই থেকে যা। অনন্ত ভোগের ডালি তোর সামনে সাজিয়ে রেখেছি, তুই ভোগ কর না, চুটিয়ে ভোগ কর, আরো সংসার কর, আরো
ওর পাঁকের মধ্যে তুই থাক। এই শিক্ষা এই প্রাণের চঞ্চল দিক থেকে উৎপন্ন হচ্ছে, আর ভেতর থেকে হাত ছাড়ে দিচ্ছে তোমার সেই চিরস্থির অবস্থা যা তোমারই ভেতরেতে আছে। সে বলছে আর থাকিস না ওই দিকটা, অনেক দেখেছিস, এবার এদিকে চলে আয়। কাজে সবকিছুই তোমার ভেতরেতে। এই জগৎ ব্রহ্মাণ্ডের যত জ্ঞান, তার ভেতরে যেটা শ্রেষ্ঠ জ্ঞান হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, তাও তোমারই ভেতরে। নরকের জ্ঞান তাও তোমার ভেতরে, আবার শ্রেষ্ঠতম ঈশ্বর জ্ঞান তাও তোমার ভেতরে। তুমি কোনটা চাও? যেটা চাও সেটাই তুমি পাবে। তোমার কাছে দুটো পথই খোলা আছে, তুমি কোন পথে চলতে চাও? কিন্তু জ্ঞানী মানুষ সে চায় তার ভালো পথে চলতে, আর অজ্ঞানী মানুষ সে চায় মন্দ পথে চলতে, কারণ তার সেটাই তখন ভালো লাগে। তো কাজেই তার প্রতি মায়া দয়া কিছু নেই। কে কাকে মায়া দয়া করবে? মায়া দয়া তো সৃষ্টি, অনন্ত সৃষ্টির ভেতরেই এই দয়াহীন মায়াহীন অবস্থাটা রয়েই গেছে। অতএব ওই আমি দেখতে পাচ্ছি, মনে করো ওইখানে একটা লোক এক বোতল মদ খেয়ে টলতে টলতে গিয়ে ড্রেনের ধারে পড়ে গেছে, থাকতে দাও, ওটাই ওর কর্মফল। ওখানে বসেই ওর জ্ঞানটা ফেরুক যে আমি কি করেছিলাম, আমি দুর্গন্ধময় ড্রেনের ধারে পড়েছিলাম। কিন্তু তুমি পারো না। কেন পারো না জানো? তুমি তো মানুষ, তোমার ভেতর তো একটা জ্ঞান আছে, তোমার ভেতর তো একটা বিবেক আছে। সেই বিবেক তোমাকে বলছে না না না, মানুষ তো বড় কষ্ট পাচ্ছে, ও ভুল করে নেশা করেছে, আচ্ছা ওকে তুলে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিই। এটা তোমার মানবিকতার পরিচয়। কিন্তু যদি তুমি তোমার আধ্যাত্মিক বিচারের দিকে যদি তুমি যাও, সেখানে কিন্তু ওর কর্মফল ভুগবেই, ওকে বাধা দেবার ক্ষমতা তোমার নাই। তাহলে তথাপি আমরা তো দয়াবান, এই পৃথিবীর মানুষ, কোন প্রাণীর কষ্ট হলে তো আমরা ঝাঁপিয়ে নিশ্চয়ই পড়বো, এটা তো আমার সামাজিক কর্তব্য। অর্থাৎ সে কর্তব্য তুমি করো। কিন্তু তোমার যদি অধ্যাত্ম বিচার থাকে, তাহলে তো ওর কর্তব্য কিছুই নেই ওর প্রতি, ওকে কষ্ট করতে দাও। কিন্তু তাই বলে তোমরা জানো ওইটা করতে যেও না। এটা হচ্ছে বিচারবোধ। এই বিচারবোধটা তোমার ভেতরে, কিন্তু বাইরের সেই প্রকাশটা থাকবে না। বাইরের প্রকাশটা কি হবে? তুমি ওকে তোলো, তুমি ওকে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দাও, আর ওকে বোঝাও যে দেখো তুমি এটা এরকম করো না, এটা অন্যায়, এটা ভুল। এভাবে 2 দিন 4 দিন বলতে বলতে হয়তো সে শুধরে যেতে পারে, এটাই তো তার মঙ্গল হলো। এটুকু তুমি তাকে সাহায্য করো। কিন্তু তোমার অধ্যাত্ম বিচার ভালো করেই জানে যে ওর এটাই প্রাপ্য। এরকম জগৎ সংসারের দিকে যদি আমরা তীক্ষ্ণ দৃষ্টি, বিচার সম্পন্ন দৃষ্টি যদি রাখি, তাহলে এই জ্ঞানগুলো আমরা পাবো। একটা লোককে দেখতে পাচ্ছি একেবারে অহং মদে যেন টাকবক করছে, সে যেন ধরাকে সরা জ্ঞান করে বসে আছে। ঠিক আছে, থাকতে দাও তাকে। কেন না, ওইটাই তার কর্মফল, ওইটাই সে পাবে। তারপর জীবনের ক্ষেত্রে যখন টক্কর খাবে, তখন সে বুঝবে হ্যাঁ ঠিক, এই আমার অন্যায় প্রায়শ্চিত্ত আমার কাছে এসে গেছে। কিন্তু এই জীবন তার কাছে এই জ্ঞান আসবে না, তার জন্য তাকে আরো 2-5-10 জন্ম তাকে ঘুরতে দাও। এই বিচার ঋষিরা, মহা ঋষিরা আমাদের সামনে রেখেছেন। অতএব বাইরে মানুষের রূপটা বাইরের দিক থেকে সবাই এক, কিন্তু ভেতরে বিরাট পার্থক্য। কেউ যেন হিংসার প্রতিমূর্তি, আর কেউ যেন দয়ার প্রতিমূর্তি। এরকম দেখা যায়। এই যে আমরা ঘরে গরু রাখি, ধরো আপনার ওয়ালে 5টা গরু আছে, সবকটা গরু কি সমান? কোন গরুটার দুধ নিতে গেলে ফাঁস করে তেড়ে আসে, আর কোন গরুটা আবার ঠ্যাং তুলে দেয়, নাও দুইয়ে নাও আমার। তো এরকম তো গরুর মধ্যেও আছে, সেরকম মানুষের ভিতরে তো আছে। তো এরকম পার্থক্য, এটা হচ্ছে তার জন্মান্তরের পরিশুদ্ধতার প্রতীক। তাই যোগীরাজ শ্যামাচন্দ্র রায়রি মশাই বলছেন, দেখো 2টো বাচ্চা এক জায়গায় খেলা করছে, সেখানে একটা ব্যাঙ এসেছে। একটা বাচ্চা কি করলো, ব্যাঙটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর একটা বাচ্চা বলছে যে আরে ওকে ছুঁড়ে ফেললি কেন, ওতে ব্যথা লাগবে। তাহলে এই 2টো বাচ্চার যেটা মনোগত পার্থক্য, এর থেকেই বোঝা যায়। তো এরকম ভাবে আমাদের ঘর সংসারের মধ্যে ছোট ছোট বাচ্চা জন্মাচ্ছে, ছেলে মেয়ে জন্মাচ্ছে, আবার বুড়ো মানুষ হচ্ছে, মরেও যাচ্ছে। সবকিছুর ভিতর থেকে তোমার যেটা শিক্ষা নেবার, সেটা তুমি নিয়ে নাও।
ওখানে কিন্তু কোনো দয়া মায়া নাই। ও শিক্ষা একই জিনিস, যদি তুমি ধরে নিতে পারো তো ঠিক পাবে, আর যদি ধরে নিতে না পারো, দৃষ্টি যদি তোমার জাগ্রত না থাকে, তুমি কিছুই পাবে না। এই তো হচ্ছে নিয়ম। তাই এই জগৎ সংসারের প্রত্যেকটা কাজের প্রতি, প্রত্যেকটা বিষয়ের প্রতি তোমার এমন দৃষ্টি রাখো যার মধ্যে থেকে তুমি সদা সর্বদা ভালোটা বেছে নিতে পারবে আর মন্দটাকে ফেলে দেবে। কি মন্দ? সংসার আমরা করছি, কিন্তু সংসারটাকে এমন ভালোবাসবো না যে যেন আমরা হায় হায় করে বুক চাপড়াতে লাগলাম। কিছু একটা ক্ষতি হয়ে গেল, তারপরে বুক চাপড়াতে লাগলাম, হায় হায় করে কাঁদতে লাগলাম। না, তার কোনো দরকার নেই। যদি তুমি জ্ঞানী হও তাহলে বুঝবে এটাই তো নিয়ম। নিয়মের বাইরে হবেটা কি? যার যখন পরিণতি হবে, যার যখন পরমায়ু শেষ হবে, সে ঠিক চলে যাবে। তার জন্য দুঃখ পাওয়ার কিচ্ছু নেই, কাঁদবার কিচ্ছু নেই, বিষয় সম্পদ নিয়ে অত হায় হায় করার কিচ্ছু নেই। এত এত তোমার এই বিষয়ের প্রতি এত মন কেন? এ কি তুমি নিয়ে এসেছো না নিয়ে তুমি যাবে? এইটার উপমা দিতে গিয়ে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলছেন, এগুলো কি জানো? যেটা দরজার ক্যাঁচ ক্যাঁচানি। কিরকম কথাটা? দরজার ক্যাঁচ ক্যাঁচানি। আমরা এ ঘর থেকে ও ঘরে যাচ্ছি, দরজাটা বন্ধ ছিল, খুলে দিলাম, ঢুকে গেলাম। এবার যখন খুলে দিলাম, ক্যাঁচ করে কবজাতে শব্দ হলো। আবার দরজাটাকে ঠেলে বন্ধ করে দিলাম, ক্যাঁচ করে শব্দ হলো। তো ওই যে ক্যাঁচ ক্যাঁচ শব্দ, ওইটা থেকে কি আমরা কি মনোসংযোগ করি? না ওইটার প্রতি আমরা কোনো আগ্রহ করি? দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করছি, আমরা এড়িয়ে যাই। তেমনি এই জগৎ সংসারে কে আমাকে শালা বলল, কে আমাকে ভাই বলল, কি আমার ক্ষতি হলো, কি আমার লাভ হলো, এই সবই পার্থিব, এই সবই অনিত্য, এ কিছুই আমার সাথে যাবে না। অতএব এ সবই ওই দরজার ক্যাঁচ ক্যাঁচানির মতো। ও নিয়ে তো হায় হায় করছো কেন? তুমি ভাবছো এই জন্য আমার বড্ড কষ্ট। আরে কষ্ট তো তোমার হবে, কিন্তু দয়া মায়া তোমাকে কে করবে? তুমি অতীতে যখন কুকর্ম করেছিলে তখন তো তোমার মনে ছিল না। অতএব এই কষ্ট তোমার হবে, এ তোমাকে পেতেই হবে, এটাই তোমার কর্মফল। অতএব এই কর্মফল থেকে যাতে আমি বেরিয়ে আসতে পারি, বিজ্ঞান সম্মত উপায়, সেইটাকে বলা হচ্ছে সাধনা। অতএব কোন রকমের কষ্ট করে যদি এই জন্মটায় কঠোর তপস্যা করতে পারো, তোমার জীবনের ছুটি, আর তোমাকে সুখ পেতে হবে না, দুঃখ পেতে হবে না। তাহলে কি অনন্ত বিজ্ঞান বলতে পারো? এইটা তো আমাদের ভাবতে হবে। এই জীবনে আমি যত দুঃখ পাবো, তত যদি আমি সেই প্রাণকৃষ্ণের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি তো ঠাকুর তুমি আমাকে কত দুঃখ দিতে পারো। তাহলে কি হবে? তোমার মনটা হবে তেজি, তোমার মনটা অর্জুনের মতো বীর। তুমি খেতে পেলে না, বয়ে গেছে। যিনি আমাকে এই জীবন দিয়েছেন, যিনি আমার ভেতরে ক্ষুধা দিয়েছেন, তিনি আমাকে ক্ষুধার নিবৃত্তি করবেন, এই ভরসা যদি তোমার ভেতরে থাকে, তাহলে তুমি যাও তোমার এই ভেতরে প্রাণ কৃষ্ণের ভেতরে, দেখবে খাদ্য তোমার কাছে আপনার থেকে চলে এসেছে, তিনি এনে দেবেন। ওই দেখো গীতার মধ্যে বলছেন বহাম্যহম, তিনি তো তোমার ভার বয়েই আছেন, তুমি তার শরণাগত হও, দেখো তিনি সব তোমার কাছে এনে দিয়েছেন। হোক না আজকে আমার এই শরীরটা মনে করো প্রচন্ড অসুখ করেছে, ভাবছি আমি মরে যাব, ঠিক আছে মরে যাব, কিন্তু আরেকটা তো জন্ম পাবো, আরেকটা তো নবীন দেহ পাবো, আমি তখন এসে তোমার কাছে যাবার চেষ্টা করব, দেখি তো তুমি কতদিন আমার কাছে লুকিয়ে থাকতে পারো। এইরকম তো একটা তেজি মন চাই। অতএব দুঃখ আমার কাছে পরম কল্যাণকর, মৃত্যু আমার কাছে পরম কল্যাণকর। কারণ দুঃখ যদি আমি না পাই, তাহলে সুখের যিনি মালিক তাকে আমি পাবো কি করে? তার প্রতি আমার মন টানবে কি করে? তাই দুঃখ তো আমাকে পরিশুদ্ধ করতে করে দেয়, মৃত্যু আমাকে পরিশুদ্ধ করে। এগুলো তো আমার জীবনে ভালো, এই যে আমাকে ভালোর দিকে ঠেলে দেবার প্রেরণা দেয়, এই মনটা তো আমার থাকা চাই। এগুলো খালি মুখে কচকচ করে শুনলাম, জীবনের কাজে পরিণত করলাম না, কোনো লাভ নেই তাতে। তো এরকম আমাদের এই সংসারে প্রতিনিয়ত হচ্ছে এই সব ওই দরজার ক্যাঁচ ক্যাঁচানি। ওদিকটা যেমন আমরা খেয়াল করি না, তেমনি জগৎ সংসারের প্রতি আমাদের কিছুরই খেয়াল করার দরকার নেই। যা হচ্ছে হতে দাও,
ওই দেখো শ্যামাচরণ লাহিড়ী মশাই বলছেন, যে যাবার সে যাক বয়ে, তুই আপন কর্ম করে যা, তোর হবে ভালো, শেষে তুই স্থির ঘরে চলে যা। যে যাবার সে যাক বয়ে, যে যা করছে করুক না, তোমার কি যায় আসে? কে তোমাকে ভালোবাসলো, কে তোমাকে ভালোবাসলো না, কে ঝগড়া করলো, কে মারপিট করলো, বয়ে গেছে তোমার। তুমি তো কাউকে পৃথিবীতে আনোনি, তুমি তো তার মালিক নয়। তুমি তাকে ভালো করতে পারো না, তাকে তুমি মন্দ করতে পারো না। তুমি তো তাকে মন্দ হতে শিক্ষা দাওনি, অতএব তোমার তাকে ভালো হতে শিক্ষা দেওয়ারই বা কোন প্রয়োজন করে? তার যা খুশি সে করুক না বাবা, কিন্তু তুমি কি করবে? এইটা হচ্ছে যে যাবার সে যাক বয়ে, তুই আপন কর্ম করে যা। তাহলে তোমার কি কাজ? তুমি যে প্রাণ কৃষ্ণের সন্ধান করো, তুমি নিজের ভেতরে ডুবে গিয়ে ওই জন্ম মৃত্যু থেকে ছুটি পাবার চেষ্টা করো, তাহলে তোমার পরম কল্যাণ হবে। পরম আনন্দের মধ্যে তুমি তখন ডুবে যাবে। আর এই জগৎ সংসারে কে কি করলো ও সব দরজার ক্যাচ ক্যাচানি। এইরকম ভাবে নিজেকে তৈরি করো, তবে না তোমার মঙ্গল হবে। মঙ্গল কিন্তু তোমারই ভেতরেতে আছে, কিন্তু তুমি ভুলে গেছো সেটাকে। সেইটাকে সাধন করে যত নিজের ভেতরে তুমি নিজে ঢুকবে, ততই না তুমি মঙ্গলটাকে পাবে। এই মঙ্গল বাইরে নেই। মঙ্গল মঙ্গল করে ছুটি বেড়ালে মঙ্গলকে পাওয়া যাবে না। মঙ্গল মনে রেখো তোমারই ভেতরেতে আছে। যখন তুমি দুঃখ পাও, দুঃখটা কিন্তু বাইরে থেকে আসে না। ধরো একটা কার্য কারণ তোমার সামনে উপস্থিত হয়েছে দুঃখ রূপে, কিন্তু দুঃখ বলে কোনো পদার্থ কি তোমার ভেতরে ঢুকেছে না? তো সেই কার্যকারণ সম্পর্কটা তোমার ভেতরে একটা বায়ুর মধ্যে দিয়ে ঘর্ষণ ক্রিয়া হলো, তাই তুমি দুঃখের মধ্যে ডুবে গেলে, তাই তুমি তখন কাঁদছো। আবার কিছুক্ষণ পরে ওই বায়ুটা স্থিমিত হয়ে গেল, দুঃখরূপী বায়ুটা। তারপর আর একটা কার্যকারণ তোমার সামনে উপস্থিত হলো, তখন তুমি হাসছো। তখন তোমার ভেতরেতে ওই আনন্দরূপী বায়ুটার প্রতিফলন হয়েছে, আর তাকে সাহায্য করেছে ওই বাইরের কার্যকারণ সম্পর্কটা, তাই তখন তুমি হাসছো। তাহলে একই মানুষ, তুমি একটা ঘটনার মধ্যে দিয়ে কাঁদছো, আর একটা ঘটনার মধ্যে দিয়ে হাসছো। এই তো তোমার ব্যাপারটা। এই দুটোই দরজার ক্যাচক্যাচানি। অতএব দুটোর কোনোটার দিকেই তোমার লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই। জগতে বেঁচে থাকতে গেলে যতটুকু প্রয়োজন, বাস ততটুকুই আমরা চলবো। আর বাকিটা ওই প্রাণ কৃষ্ণের সন্ধান, এর বেশি আর আমি কিছু চাই না। এই হচ্ছে যোগী ভক্তের, এই হচ্ছে তার কার্যকাল। এইটুকু আমার তখন চাই। সে তখন এই দুটো চোখ দিয়ে আর পৃথিবীকে দেখতে চায় না, কারণ সে ভাবছে আমি পৃথিবীতে অনেকবার দেখেছি, আর নতুন কি দেখবো আমি? কাজে যেটা দেখা হয়নি আমি সেটা দেখি। সেটা কি না, আমার ভেতরটা, আমার ভেতরে যে প্রাণ কৃষ্ণ, যা যিনি আমার ভেতরে সুখ দুঃখ হাসি কান্না জন্ম মৃত্যু জরা ব্যাধি সব এনে দিচ্ছেন, আমি তার সন্ধান করি, তার প্রেমে মাতোয়ারা হয়ে আর এই জগৎ সংসারটাকে দরজার ক্যাচক্যাচানি ভাবি। সে ব্যক্তি হবে জ্ঞানী, সে ব্যক্তি হবে মহাসাধক, তিনি হবেন মনুষ্য শ্রেষ্ঠ। তাই তাদেরই বলা হয় মহাশয়। সেই সব মানুষের কাছে আমরা গিয়ে উপনীত হব, হয়ে বলবো প্রণিপাতেন পরিপ্রস্তেন সেবয়া উপদীক্ষান্তি। তখনই আমার মনুষ্য জন্ম ধীরে ধীরে সফল হয়ে যাবে। এইটাই তো চাই। এর বেশি আমার জীবনে আর কিচ্ছু দরকার নেই। আমার লাখ টাকারও দরকার নেই, আর অনন্ত ভান্ডারেরও কোনো দরকার নেই। বাস দুটো ডাল রুটি খাও, প্রভু কা গুণ গাও। এই তো আমার জীবন, এইটাই আমার ভারতবর্ষের শিক্ষা। কিন্তু সেই আত্মজ্ঞান, সেই প্রাণ কৃষ্ণের সন্ধান, তার থেকে আমরা সরে গেছি, তাই আমাদের অনন্ত দুঃখ কষ্ট আসছে। তাই এখন থেকে আমরা যারা বর্তমান মানুষ, আমরা যদি সেই প্রাণ কৃষ্ণের সন্ধান করি, যিনি আমাদের দুঃখ দিয়েছেন, তার সন্ধান যদি করি, তাহলে তিনি আমাদের সুখ দেবেন। কিন্তু তাকে বাইরে বাইরে পয়সা খরচে করে খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই। এমনকি বাইরে থেকে একটা ফুল এনেও তাকে দেওয়ার দরকার নেই। তিনি তোমারই ভেতরেতে আছেন। হৃদ্যেই অর্জুন তিষ্ঠতি। এই জায়গায় সেই তোমার হৃদয় দেশের ভেতরে তুমি ডুবে যাও, তাকে পাবে।
তখন তোমার মনুষ্য জন্ম সফল হবে। এই তো চাই। অতএব আজকে যারা আমরা বর্তমান মানুষ, আমরা যদি সঠিক পথে চলতে পারি, তাহলে আমাদের যারা ভবিষ্যৎ বংশধর তারাও সঠিক পথে চলবে। আজকে যদি আমি আমার সংসার ক্ষেত্রে সাধন পরায়ণ হই, তাহলে আমার পুত্র কন্যা, আমার পরবর্তী বংশধর, তারা আমার এই পিতার যেটা সৎ চরিত্র সেটা তারা লক্ষ্য করবে, তখন তারা সৎ হবে। আর যদি আমি সন্ধ্যেবেলায় টলতে টলতে বাড়িতে ঢুকি, আমার পরবর্তী বংশধর সেই টলতেই শিখবে। কাজে এগুলো তো অজ্ঞান। এভাবে তুমি তোমার নিজেকে তৈরি করো। যদি তুমি নিজেকে তৈরি করতে পারো, তোমার পরবর্তী বংশধর তারাও তৈরি হবে। এইভাবে ধীরে ধীরে মনুষ্য সমাজ সুন্দর থেকে সুন্দরতম দিকে এগিয়ে যাবে, সংসার আনন্দ ক্ষেত্রে পরিণত হবে। এর যে আর কি চাই? এটাই তোমার মনুষ্য জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। তাই আজ থেকে আমরা যারা বর্তমান মানুষ, আমরা এখন থেকে সেই আত্মজ্ঞানের সন্ধান করব, প্রাণ কৃষ্ণের সন্ধান করব। আর আমার কিছু প্রয়োজন নাই। এইটাই আজকের দিনে আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম এবং চূড়ান্ত শপথ বলে আমি মনে করি। যদি আপনারা চলতে পারেন আমার এই কথাটাকে শুনে, তাহলে আপনাদের ভালো হবে বলে আমি মনে করি। আর যদি না চলতে পারেন সেটা আপনার ব্যাপার, আমার কিছু বলার নাই। অতএব উপস্থিত যারা ক্রিয়াবান, তারা যে ক্রিয়া পেয়েছে, আমি তাদের কাছে বারবার এই অনুরোধটাই করব, নিজের ভালো পাগলেও বোঝে। অতএব বহু সৌভাগ্যে যে সাধন আপনারা পেয়েছেন এটা করুন, আপনাদের মঙ্গল হবে। আর যদি না করেন তাহলে আবার জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে অমঙ্গলের মধ্যে ডুবে থাকবেন। এর থেকে পরিত্রাণ পাবার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। অতএব ক্রিয়াবান হয়ে ক্রিয়াবানই হবার চেষ্টা করুন, ক্রিয়াবান হবেন না। ক্রিয়া যখন পেয়েছেন তখন ক্রিয়াবান হন। আর লোক দেখেনি ক্রিয়াবান হয়ে কোনো লাভ নেই, তাতে অন্তঃস্থলে ঢুকতে পারবেন না। সত্যিকারের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, এইটাকে আগে নিজেকে ভালোবাসুন যে আমি কি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার পরিণতি। ওই দেখো ডেড বডিটা নিয়ে যাচ্ছে, আমারও তো পরিণতি ওই রকম। কাজে এগুলো ভাবার আছে। এইভাবে নিজেকে ধীরে ধীরে তিলে তিলে নিজেকে তৈরি করুন। নিজে যোগী হন, নিজে সাধক হন, প্রাণকৃষ্ণের প্রতি প্রেম করুন। তাহলে আপনার জন্ম সফল হবে, আর তা নইলে বৃথা হবে। এর বাইরে আর কোনো জ্ঞানের দরকার নেই। তাই আমি আজকে এইখানে সবার জন্য সেই প্রাণকৃষ্ণের দরবারে প্রার্থনা করছি, তিনি আপনাদের সবার ভিতরতে সুমতি দিন, আপনাদের মানুষ হবার মতো প্রেরণা দিন। আপনারা সকলেই প্রাণকৃষ্ণের সন্ধান করুন, প্রাণকৃষ্ণের প্রতি আপনারা প্রেমিক হন। এইটুকুই আমি তাঁর কাছে আপনাদের হয়ে প্রার্থনা করছি। জয় ভগবান, জয় গুরুদেব, জয় যোগীরাজ, জয় ভগবান।